শ্রোতা বন্ধুরা, খোলা চোখের আজকের পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনা এমন একজন ব্যক্তিকে নিয়ে, যিনি একজন সেনা কর্মকর্তা হয়েও পার্বত্য চট্টগ্রামকে দেখেছেন একেবারে হৃদয়ের চোখ দিয়ে। এখানকার মানুষের জীবনের সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন ভাষা, সংস্কৃতি ও জীবন বদলে। ব্রিটিশ সামরিক কর্মকর্তা থমাস হার্বার্ট লুইনের কথা বলছি, যিনি স্থানীয়ভাবে থাংলিয়েনা নামে পরিচিতি পেয়েছিলেন। চলুন সূত্রগুলো ঘেঁটে দেখি তার এই অসাধারণ যাত্রার গল্প। লুইনের জন্ম তো লন্ডনে, তাই না? 1839 সালে। হ্যাঁ, ঠিক, লন্ডনে জন্ম। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক সেমিনারি অ্যাডিসকম থেকে পাশ করে ভারতে এলেন। আর তার সামরিক জীবন শুরু হলো সিপাহী বিদ্রোহ দমনের মাধ্যমে 1857 সালে। কিন্তু সূত্রগুলো বলছে তার রাস্তাটা এরপর অন্যটিকে বেঁকে যায়। ঠিক তাই। দেখুন, বিদ্রোহের পরে তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এটা কিন্তু বেশ অদ্ভুত ছিল একজন সেরা অফিসারের জন্য। তাই তো। হাজারিবাগ, তারপর নোয়াখালী, এইসব জায়গায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসেবে কাজ করলেন। আর এই সময়েই তখনই স্থানীয় ভাষা, সংস্কৃতি এগুলোর প্রতি তার একটা গভীর আগ্রহ তৈরি হয়। আচ্ছা, শুধু আগ্রহ না, তিনি কিন্তু কাজও করেছেন। পুলিশের সুবিধার জন্য বাংলা, হিন্দি, উর্দুতে দুটো ম্যানুয়ালও লিখেছিলেন তখন, দ্য কনস্টেবলস ম্যানুয়াল আর পুলিশ অফিসার্স ম্যানুয়াল। বলা যায় এখান থেকেই তার পার্বত্য চট্টগ্রাম জীবনের একটা ভিত তৈরি হচ্ছিল। ইন্টারেস্টিং। আর সেই ভীতির উপরেই তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টা গড়ে উঠল। চট্টগ্রামে এলেন পুলিশ সুপার হয়ে, তারপর 1865 সাল নাগাদ পার্বত্য চট্টগ্রামের সুপারিনটেন্ডেন্ট হলেন। হ্যাঁ, এইখানেই তো তার সেই থাংলিয়েনা হয়ে ওঠার গল্পটা শুরু। কিন্তু আচ্ছা, একজন ব্রিটিশ প্রশাসক, অচেনা দুর্গম একটা এলাকা, স্থানীয়দের সাথে সম্পর্ক তৈরি করা কি সহজ ছিল তখন? না, সহজ তো মোটেই ছিল না। পার্বত্য চট্টগ্রাম তখন বিভিন্ন নৃগোষ্ঠীর জায়গা। চাকমা, কুকি, লুসাই, আরও অনেকে। প্রত্যেকের আলাদা ভাষা, সংস্কৃতি, নিজেদের শাসন ব্যবস্থা। লুইন কিন্তু শুধু দূর থেকে শাসন করেননি, তিনি এগিয়ে গিয়েছিলেন, নিজে চেষ্টা করেছিলেন মং রাজা, চাকমা রানী কালিন্দী, বিশেষ করে লুসাই চিফ রোথাংপুইয়া, এদের মতো যারা প্রভাবশালী নেতা ছিলেন, তাদের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেন। আচ্ছা। তাদের ভাষা শিখলেন, রীতিনীতি বোঝার চেষ্টা করলেন, আর এটাই তার প্রতি একটা বিশ্বাস তৈরি করতে খুব সাহায্য করেছিল। এখানেই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগে। সূত্রগুলো বলছে তিনি লুসাই উপভাষা এতটাই শিখে ফেলেছিলেন যে বই লিখে ফেলেছেন সেই ভাষায়, ভাবা যায়। হ্যাঁ। দি হিল ট্র্যাক্টস অফ চিটাগং অ্যান্ড দ্য ডুয়েলার্স দেয়ারেন, ওয়াইল্ড রেসেস অফ সাউথ ইস্টার্ন ইন্ডিয়া, হিল প্রোভার্বস, আর বিশেষ করে আ হ্যান্ডবুক অন দ্য রুশাই ডায়ালেক্ট। এগুলো তো শুধু প্রশাসনিক রিপোর্ট নয়, এগুলো তো গভীর পর্যবেক্ষণ আর সহানুভূতির ফসল। একদম ঠিক বলেছেন। আর এই কাজের জন্যই তো, এই ভালোবাসার জন্যই লুসাইরা তাকে ওই নামটা দেয়, থাংলিয়েনা। থাংলিয়েনা, এর অর্থ যেন কি বললেন? এর মানে হল অত্যন্ত বিখ্যাত বা গ্রেটলি ফেমাস। এটা আসলে শুধু একটা নাম নয়, বুঝলেন, এটা ছিল তাদের সম্মান, তাদের আপন করে নেওয়ার একটা প্রতীক। বাহ। তিনিই কিন্তু প্রথম লুসাই বর্ণমালা তৈরির একটা চেষ্টা করেছিলেন, যেটা ওই মানুষগুলোর শিক্ষা বা আধুনিক জগতে আসার পথটা অনেকটা খুলে দিয়েছিল। তার এই ভাষাতাত্ত্বিক কাজটা কিন্তু ছোটখাটো ব্যাপার না, বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই। কিন্তু এই যে এত ভালো সম্পর্ক, এর মধ্যেই তো আবার 1871 সালের লুসাই অভিযানটা এলো। হ্যাঁ, ওটা একটা কঠিন সময় ছিল। ম্যারি উইনচেস্টার নামে এক ব্রিটিশ বালিকাকে উদ্ধার করার অভিযান। আর লুইন সেখানে পলিটিক্যাল অফিসার। একদিকে ব্রিটিশ সরকারের দায়িত্ব, অন্যদিকে স্থানীয় বন্ধুদের প্রতি টান। একটা মানসিক দ্বন্দ্ব তো নিশ্চয়ই ছিল। সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করে। হ্যাঁ, এই দ্বন্দ্বটা তার চরিত্রে ছিল। এটা তাকে আরও জটিল, আরও মানবিক করে তোলে হয়তো। তবে দেখুন, অভিযানের পরেও কিন্তু তিনি চলে যাননি। আচ্ছা। বরং দেমাগিরির কাছে লুসাইদের সঙ্গেই থাকা শুরু করেন। তার বন্ধু ওই যে লুসাই চিফ রোথাংপুইয়া, তিনি তো তাকে একটা ট্র্যাডিশনাল লুসাই বাড়িও বানিয়ে দেন। তাই নাকি? হ্যাঁ, আর ডারি নামে একজন লুসাই নারীর সাথে তার বেশ গভীর সম্পর্ক হয়। তাদের একটা সন্তান হয়েছিল বলেও জানা যায়, যদিও শিশুটি বাঁচেনি। তার ব্যক্তিগত জীবন আর গবেষণা, লেখালেখি এগুলো একসাথেই চলছিল। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, একজন ব্রিটিশ কর্মকর্তা যিনি শুধু শাসন করেননি, বরং যাদের শাসন করছেন তাদের ভাষা শিখছেন, তাদের নিয়ে লিখছেন, তাদের বন্ধু হয়ে উঠছেন। ঔপনিবেশিক ইতিহাসে এই রকম উদাহরণ তো খুব বেশি পাওয়া যায় না। একেবারেই বিরল। সত্যি বলতে কি, খুব কমই দেখা যায়। আর তার এই সংযোগটা যে কতটা গভীর ছিল, তার প্রমাণ তো মিজোরামের দেমাগিরিতে তার স্মৃতিস্তম্ভটা। হ্যাঁ, ওটার কথা শুনেছি।
জানা যায় লুসাইরা নিজেরাই নাকি দূর থেকে পাথর বয়ে এনে স্বেচ্ছায় ওটা তৈরি করেছিল। স্তম্ভের গায়ে লেখা আছে লুসাইদের প্রথম শ্বেতাঙ্গ বন্ধু থাংলিয়ানার স্মরণে। এটা কোনো চাপিয়ে দেয়া সম্মাননা নয়, এটা ছিল মানুষের একেবারে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, শ্রদ্ধা। একজন ব্যক্তির পক্ষে কি আসলেই সম্ভব ঔপনিবেশিক কাঠামোর অংশ হয়েও যাদের শাসন করা হচ্ছে তাদের চোখে সত্যিকারের বন্ধু হয়ে ওঠা? থমাস হার্বার্ট লুয়েন বা থাংলিয়ানার জীবন এই জটিল প্রশ্নটাই যেন আমাদের সামনে আবার নতুন করে তুলে ধরে। আজ এ পর্যন্তই। আলোচনাটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করতে ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা।